ভর দুপুরে মাথায় রোদ নিয়ে চলে এসেছি মায়ের কাছে, কারণ আজ আমার বাড়ির সামনে মহোৎসব চলছে। নমস্কার, আমি রিয়াশ্রী, আর এই হলো আমার ভাই অরি। আর আজকের পুরো ভিডিও শ্যুটের দায়িত্বটা ওর ওপরই ছিল। বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছিলাম, কারণ আজ মায়ের বাড়িতে ভাত খেতে নেই। তবুও এই গরম গরম লুচি ভাজতে দেখে লোভ আর সামলানো গেল না, তাই একটু পেট পুজো করেই নিলাম। ঠিক তারপরই এক এক করে সবাই আসতে শুরু করলো। আবার কত দিন পর সবাই একসাথে। বিয়ের আগে বছরের এই নির্দিষ্ট কিছু দিনগুলোতে সবার দেখা হওয়াটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে সেই নিয়মটা ব্যস্ততার চাপে প্রায় লুপ্ত হতে চলেছে, কিন্তু এক্সাইটমেন্ট সেই আগের মতোই, এতটুকু খামতি নেই কিন্তু। আজ মৎসবের দ্বিতীয় দিন, শনিবার। গতকাল শুক্রবার ছিল অধিবাস, আর আগামীকাল রবিবার ভোগ হবে। আজ রাতে রাসলীলা পালার যিনি কীর্তনী আছেন, ওনার সাজের দায়িত্ব মায়ের ওপরই পড়েছে। দাদুর গান শোনা হয়ে গেছে? শুনছিলাম তো গান চলছে? সেবা করবো, একটু খাওয়া দাওয়া করবে তাই তো? আচ্ছা, ঠিক আছে। সারাদিনের ব্যস্ততায় গাছগুলো আর জল পায়নি, তাই ভাই গাছগুলো জল দিয়ে দিচ্ছে। আর ক্যামেরার পিছনে আছে নন্দন। রাস হয় ভোর পর্যন্ত, আর তারপরে শুরু হয় দণ্ডি কাটা অনুষ্ঠান। মা প্রতি বছরই দণ্ডি কাটে, কিন্তু এবছর মায়ের সাথে আমিও যোগ দিয়েছি। আর দুঃখের বিষয়ে তখন রেকর্ড করার মতো কেউই ছিল না, তাই আর সেই ভিডিওটা দেখাতে পারলাম না। আর এদিকে ভাই সবাইয়ের কাছে গিয়ে বলছে ক্যামেরার সামনে হাই বলো, তাই সবাই হাই বলছে। কিন্তু এদিকে ভিডিও করার সময় ও সাউন্ডটাই মিউট করে ফেলেছে, তাই কারোর আওয়াজ শোনা যাচ্ছে না। আর এদিকে দুই বোন সেই সকাল থেকে ক্যালেন্ডার নিয়ে যে কী দেখছে ওরাই জানে। আর এদিকে নন্দন শুধু ক্যামেরা নিয়ে দাদুকেই বিরক্ত করে চলেছে। কমিটির দাদারা এসছে এই ফুলের মালাগুলো এখানে রেখে যাওয়ার জন্য, আর তার সাথে সাথে ড্রেস কোড হিসেবে বাপিকে আর মাকে একটা করে পোশাক উপহার দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বাপির সাইজে সেটা হলো না। এদিকে সেই জামাটাই নন্দন যখন গায়ে দিল, তার গায়ে একদম ফিট হয়ে গেল, তাই কমিটির দাদারা অনুরোধ করলো ওই যেন জামাটা রাখে। এদিকে এটা মাকে দিয়েছে, তাই মাও এই শাড়িটা পরে রেডি হবে। অনেকজন একসাথে যখন এই সেম ড্রেসে থাকে, দেখতে বেশ ভালো লাগে। কালকে ভোগ, আর তার আয়োজনও আমার বাড়িতেই হবে, আর তার জন্য মালসা, খই, চিড়ে, বাতাসা সব কিছুই এখানে রাখা আছে। আর এই দেখুন, সামনে এখন কীর্তন চলছে। এখন অনেকটাই রাত হয়েছে, আর দিদি অফিস থেকে সবে ঘরে এলো, আর দাদা আরও রাতে আসবে। সবাই খুব ভালো করে ঘুমান, রাত্রে খুব ভালো করে কাটান। জানেন আমাদের এখানে মৎসব হচ্ছে, আর সারা রাত ধরে গান হবে। তো যেহেতু বাড়ির পাশেই, তো আমাদের ঘুমের আজ 12টা বাজতে চলেছে। সেটা নিয়ে অসুবিধা নেই, একদিন দুদিন অ্যাডজাস্ট করা যেতেই পারে, আনন্দটা বড় কথা। তো সবাই তাহলে খুব ভালো করে ঘুমান। আর আমাদের আজ তাহলে গল্প এখানেই শেষ হলো। পরের গল্প আবার পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো টাটা, গুড নাইট। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুনে নিলেন, করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধ